এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত রাজপুর কালীতলা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, সকালবেলা ডাবরে কাজ করতে যাচ্ছিল বাইকে করে 4টি ছেলে। পিছন থেকে একটি লরি এসে সেই বাইকটিকে ধাক্কা মারলে দুজন ঘটনাস্থলে মারা যায় এবং দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যায়। সকালবেলা এই দুর্ঘটনার শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে। এই ঘটনার কথা সোনারপুর থানায় গেলে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা দাবি করে যে ঘাতক লরিটি এই দুর্ঘটনা ঘটিয়েছে সেই লরির ড্রাইভারকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ স্থানীয় বাসিন্দাকে আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। এই এক্সক্লুসিভ ছবিটি দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। খবরটি শেয়ার করুন। এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। আমরা শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম রাজপুর কালীতলাতে, যে এরকম আমার পাড়ার দুটো ছেলে, তা এরকম পাড়ার ছেলেরা অঘটন ঘটেছে। আমরা একটু দেখতে এলাম, এসে দেখছি এই স্পটে এই পরিস্থিতি। কজন মারা গেছে? আমরা এই তো স্পটেই দেখছি দুজন, আর দুজন নাকি হসপিটালে, যেটা শোনা কথা। আমরা যেটুকু কিভাবে অ্যাক্সিডেন্ট কি জানলেন? জানলাম এখানে যে এই বাইকে ওরা ডিউটি যাচ্ছিল, ডাবরে ওরা কাজ করে, তা ওরা ওই যাওয়ার সময় ওরা লরিতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। লরি কি ধাক্কা মেরে পালিয়েছে? হ্যাঁ, লরি ধাক্কা মেরে পালিয়েছে। আপনারা রোজই ডিউটি যায়, আজকে কপাল খারাপ তাই এরকম ঘটনা। আপনারা কি চাইছেন যে রাস্তা অবরোধ করে? আমরা চাইছি যে গাড়িটা ধরা হোক, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন গাড়ি মেরেছে সেটা ধরে যাতে সুষ্ঠু বিচারটা হয়, সেটাই আমরা চাইছি। এইভাবে গাড়িগুলো যাতে উল্টো পাল্টাভাবে না চালানো হয়। নাম কি আপনার? আমার নাম কৃষ্ণ আচার্য। কালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। তো মাসিক মাইনে এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল। আমি এই সংস্থার সম্পাদক, দিশা প্রতিবন্ধী স্কুলে। আমি 5:40-এ জল নিচ্ছিলাম, তখন দেখি খুব জোরে আওয়াজটা হয়েছে। তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম, একটা লোক এরকম হাতটা বাড়িয়েছিল। তখন আমি অতটা এসে তখন দেখি ওখানে একটা দেহ পড়েছে, ওখানে একটা দেহ পড়েছে, একটা লোক পুরো শুয়ে রয়েছে। তারপরে আমি বাড়ি গেলাম, তখন আমার বরকে, হাজবেন্ডকে ডাকলাম যে তোমরা শিগগিরই আসো, রাস্তার সামনে দেহ পড়ে রয়েছে। তখন যে আমি যে কি করব আমি দিশা পাচ্ছি না। আর একটা লোক ওই লালুর দোকানে ওখানে বসেছিল, তার পায়ে লেগেছে। তখন বাড়ির লোক, আমার ভাসুর যা সব এসেছে, এসে দেখে এরকম ব্যাপার।
মানে রাস্তায় কজন পড়েছিল সব মিলে? রাস্তায় পড়েছিল 2 জন, আর একজন ওই পাশে শুয়েছিল, তার পাটা পুরো গেছে। সব মিলিয়ে 3 জন? 3 জন পড়েছিল। আচ্ছা। আর গাড়ি তো আমরা দেখিনি, কোন গাড়িটা মেরেছে সেটা আমরা দেখিনি। আর দেখি এই কটা দেহটা পড়ে রয়েছে, উনি হাতটা বাড়ালো যে এদিকে আসুন আসুন, তখন আমরা বাড়ি গিয়ে আমি সবাইকে ডাকলাম। মানে বাইকেই কি 3 জন ছিল? হ্যাঁ, বাইকে 3 জন ছিল। একজন হাঁটছিল, সে বাইকে উঠবে না, তাকে বলছে আপনি বাইকে উঠুন না, উঠুন না। তখন এই অবস্থাটা হয়েছে। আপনার নাম কি? আমার নাম স্বপ্না দাস।